হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস উইথ সঞ্জয় ঝা। এখন আমি তোমাদের 2025 সালে যে নতুন বইটা এসছে দেখো, ইংলিশ টেক্সট বুক। সেই ইংলিশ টেক্সট বুকটা দেখতে পাচ্ছ, আগের সব চেঞ্জ হয়েছে, ওপরের কভার এবং ভেতরের পড়াও চেঞ্জ হয়েছে। আর সেখান থেকে দেখো ক্লাস 11-এর যে সেমিস্টার 1 আছে, সেই সেমিস্টার 1-এর যে প্রথম প্রোজ আছে সেটা হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণ। এই অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে আর কে নারায়ণে এখান থেকে যে গ্রামার, সেই গ্রামারের মধ্যে তোমাদের তো টেক্সচুয়াল গ্রামার হবে, অর্থাৎ টেক্সট বুক থেকেই সব কিছু পড়ে টেন্স করাচ্ছি। দেখো আজ এই টেন্স আমি 18টা কোশ্চেন আমি করব, আর প্রত্যেকটা টেন্সের যে লাইন আছে সেটার অন্যান্য টেন্সেও কিভাবে করা যায় সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো দেখা যাক। দেখো এই লাইনটা যে আছে, এই লাইনটা কিন্তু ফার্স্ট লাইনটা প্যাসিভ আছে, এই কারণে যে দেখছো ওয়াজ আছে, আছে কি না? এই ওয়াজের পরে দেখো ভার্বের পিপি আছে। আমরা কি জানি? আমরা জানি যে টেন্স অনুযায়ী যদি কোনো বাক্য থাকে, কোনো সেন্টেন্স থাকে, তাহলে ওয়াজ এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে। কিন্তু ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত না থাকে, তখন এই ভার্বের যদি পিপি থাকে তখন প্যাসিভে আছে। দেখছো যে হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেড, তার কপালটা পূর্ণ ছিল। কিসে, কার দ্বারা এই কাজটা হচ্ছে? বাই দি অ্যাস্ট্রোলজার, বাই দি অ্যাস্ট্রোলজার। এই বাই দি অ্যাস্ট্রোলজার এইটা উজ্জ্ব আছে, বাই দি অ্যাস্ট্রোলজার কি আছে? উজ্জ্ব আছে। তখন আমরা কি করব? যদি অ্যাক্টিভে একটা করতে বলতো আমাদেরকে, তাহলে কি করতাম? যে দি অ্যাস্ট্রোলজার রেসপ্লেন্ডেড হিজ ফোরহেড, এরকম করতাম। তো আমাদেরকে তো ভয়েস চেঞ্জ করতে বলছে না, আমাদেরকে টেন্সটা করতে বলছে যে কোন টেন্সে আছে। তো সেইটা যদি দেখা যায় যে এটা কোন টেন্সে আছে, তাহলে আমরা বলবো যে এটা সিম্পল পাস্ট টেন্সে আছে। কিন্তু এই সিম্পল পাস্ট টেন্সটাকে যদি আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে করি, তখন কি করতে হবে আমাদেরকে? যে এই ওয়াজ যে আছে, এই ওয়াজের জায়গাতে ইস করে দিতে গেলেই তোমাদের হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। দেখো হিজ ফোরহেড, হিজ ফোরহেড ইজ, তারপরে রেসপ্লেন্ডেড, রেসপ্লেন্ডেড, তারপরে উইথ যা আছে তোমরা বসিয়ে দিবে। কারণ যে সিম্পল প্রেজেন্ট টেন্সে দেখছো ইজ চলে এসছে, ভার্বের পিপি থেকে গেল ওখানটাতে, এই কারণেই এটা রেখে দিতে হচ্ছে আমাদেরকে যে এটা প্যাসিভে আছে। তাই আমাদেরকে তার ভয়েস চেঞ্জ করতে বলছে না যে আমরা ভয়েস চেঞ্জ করব। ভয়েস চেঞ্জ করে যদি করতে বলে তখন তো সেটা আলাদা কথা, এবং সেটা বলবে না তোমাদের। তারপরে কি, এই লাইনটাকে আবার পাস্ট পারফেক্ট যদি করতে বলে, পাস্ট পারফেক্ট যদি করতে বলে, তাহলে প্যাসিভেই আমাদেরকে করতে হবে। যে হিজ ফোরহেড, হিজ ফোরহেড, পাস্ট পারফেক্টে কি হয়? হ্যাড, আর হ্যাডের পরে আমাদেরকে কি লাগাতে হবে? হ্যাডের পরে কি লাগাতে হবে আমাদেরকে? বিন লাগাতে হবে। এই হ্যাড বিন হলো, তারপরে ভার্বের পিপি রেসপ্লেন্ডেড, আর ই এস পি এল ই এন ডি ই ডি, তারপরে উইথ যা আছে, তারপরে স্যাক্রেড এস অ্যান্ড ভার্মিলিয়ন, এইটা বসে গেল। দেখো কত পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারছো ব্যাপারটা, যে আমাদেরকে শুধু যদি টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্স করতে বলে, তখন ওয়াজের জায়গাতে শুধু ইজ লাগাতে গেলে হয়ে যাবে। আরেকটা যেটা তোমাদের কাছে সুবিধাজনক আছে, সেটা হলো কি, যে ওর অ্যান্সার তোমাদের 4টা এ বি সি ডি ওরা করে দিবে 4টা, সেই 4টার মধ্যে তোমাদেরকে নির্বাচন করতে হবে যে কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আছে। ফলে তোমরা যখন নিয়মটাই জেনে রাখবা, তখন তার কনফিউশন হবে না। তখন ওরা কি করবে, যে সামান্য সামান্য পার্থক্যতে দুটো পার্থক্য তোমাদেরকে দিয়ে দিবে। সেই দুটো পার্থক্যর মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কারেক্ট অ্যান্সার কোনটা আছে, সেটা তোমরা নিয়ম জানতে গেলে ব্যাস পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে। দেখো আমি তোমাদেরকে করে দিলাম দুটো ফরম্যাটে। এবার আসি দাগ নম্বর 2, দ্য পাওয়ার অফ হিজ আইস ওয়াজ কনসিডারেবলি এনহান্সড বাই দেয়ার পজিশন। একে যদি সিম্পল প্রেজেন্ট টেন্স করি, তাহলে এখানে এই ওয়াজের জায়গাতে কি করতে হবে আমাদেরকে? ইজ করতে হবে।
ওয়াজের জায়গাতে ইজ করতে গেলেই ব্যাস হয়ে যাবে। এটাও দেখো প্যাসিভে আছে, দেখছো ওয়াজ আছে, আবার ভার্বের সাথে আইএনজি আছে কি? ভার্বের সাথে তো আইএনজি নাই। ভার্বের সাথে আইএনজি যদি থাকতো তাহলে বুঝতাম যে ও অ্যাক্টিভে আছে। অ্যাক্টিভ ভয়েস যেটা থাকে সেটা টেন্স অনুযায়ী থাকে, আর প্যাসিভ যেটা থাকে সেটা হচ্ছে কি, যে অবজেক্ট যে আছে সে চলে আসে সাবজেক্ট হিসাবে, আর ওর সাথে তখন ভার্বের আইএনজি থাকে না। তাহলে আমাদের উত্তর কি হবে? দি পাওয়ার অফ হিজ আইজ, দি পাওয়ার অফ হিজ আইজ ওয়াজের জায়গাতে কি হবে? ইজ। খেয়াল করে দেখো একটা জিনিস মজার কথা, যে আইজ আছে ঠিকই, কিন্তু এখানে তো আর নাই। খেয়াল করে দেখো এখানে আইজ আছে, তো ওয়্যার কই এখানটাতে? কারণ হচ্ছে যে এই অক্সিলারি ভার্ব যে আছে সেই অক্সিলারি ভার্ব সাবজেক্টের ওপরে বেস করে নির্ভর করে বসে। দেখো সাবজেক্টটা আইজ নাই, এই আইজের পাওয়ার কি আছে সেইটা, অর্থাৎ পাওয়ার সেটা তো এক বচন, কারণ ওটা তো একটা পাওয়ার, দুটা পাওয়ার, তিনটা পাওয়ার এরকম গুনতি করা যায় না, পাওয়ার সিঙ্গুলার। তাই দি পাওয়ারটাই হচ্ছে সাবজেক্ট, এই আইজের পাওয়ারের কথা বলছে, তাই এখানটাতে ওয়াজ দেওয়া আছে। আর আমাদেরকে যখন সিম্পল প্রেজেন্ট টেন্স করতে হবে তখন তো কোনো চিন্তা নাই, ওয়াজের জায়গাতে আমরা কি করব, শুধু আমরা ইজ লাগাবো, বাস হয়ে গেল। তারপরে এখানে যা আছে কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন। এরপরে চলো দাগ নম্বর 3, এই লাইনটাকে দেখো, আমি 4টা টেন্সে এটাকে ট্রান্সফর্ম করছি। দি অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস বাই দি লাইট অফ এ ফ্লেয়ার। একে যদি আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে নিয়ম টেন্সের সেটা আমাদেরকে একবার জেনে নিতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম কি আছে, যে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের পিপি, এই হচ্ছে ওর নিয়ম। কার? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে দি অ্যাস্ট্রোলজার। তারপরে এখানটা দেখো সিম্পল পাস্টে করা আছে, ট্রানজ্যাক্টেড করা আছে, কিন্তু আমাদেরকে কি করতে হবে, এই সাবজেক্টের পরে হ্যাভ বসাবো নাকি হ্যাজ বসাবো সেটা নির্ভর করছে। দেখো যে আয়ের পরে হ্যাভ বসে, তারপরে উই হ্যাভ, ইউ হ্যাভ, কিন্তু হি হ্যাজ, হি এর ঘরে আর কে কে আছে? হি আছে, সি আছে, ইট আছে, নাম আছে, তারপরে এ এন আছে, দি দিয়ে যেটা সিঙ্গুলার আছে, সিঙ্গুলার বলতে কি, দেখো দি বয় লিখলো কি দি ম্যান লিখলো, সেটা কি আছে? এক বচন, একজনকে বোঝাচ্ছে। কিন্তু যদি দেখা যায় যে দি বয়েজ লেখা আছে কি দি মেন লেখা আছে, তখন তো ওটা দের ঘরে চলে গেল, তখন না, এক বচন যেটা আছে, অর্থাৎ যে জিনিস একটা আছে বা একটা বোঝাতে, তখন আমাদেরকে কি করতে হবে? হ্যাজ লাগাতে হবে। আর দের পরে কি হবে? হ্যাভ। তাহলে আমরা দেখছি যে সবাই হ্যাভ আছে, শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যে আছে সেই শুধু হ্যাজ আছে। তো এই হ্যাজের পরে আবার কি করতে হবে আমাদেরকে? ভার্বের পিপি করতে হবে। তো এটা পাস্টেও হয়, আবার পিপিতেও ট্রানজ্যাক্টেড হয়, পিপি। দেখো এইবার আমরা এই লাইনটাকে অ্যান্সার করতে গেলে কি করব? সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে দি অ্যাস্ট্রোলজার, তাহলে দি অ্যাস্ট্রোলজার বসালাম, দি অ্যাস্ট্রোলজার, ASTROLOGER, দি অ্যাস্ট্রোলজার কজন হলো? একজন। তাহলে কি বসাবো, হ্যাভ না হ্যাজ? বলো, হ্যাভ তো কোনো মতেই বসাতে পারবো না, আমাদেরকে কি বসাতে হবে? হ্যাজ। এইবার দি অ্যাস্ট্রোলজারের পরে আমরা কি বসালাম? হ্যাজ। তারপরে এই ভার্বের পিপি, ট্রানজ্যাক্টেড, TRANSACTED। দেখো টেন্স কিন্তু এই ভার্ব পর্যন্ত করতে হয়, তারপরে ভার্বের পরে যা থাকে তোমরা বসিয়ে দিবে। দেখো ভার্ব পর্যন্ত বসিয়ে দিলাম, তারপরে যা আছে এখানটায় বসিয়ে দিতে হয়, হিজ ডট ডট দিয়ে আমি বসিয়ে দিলাম। এরপরে আসি পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের নিয়ম কি হলো? এই হ্যাজের জায়গাতে তোমাদেরকে শুধু হ্যাড বসাতে হবে, হ্যাজের জায়গাতে শুধু তোমাদেরকে হ্যাড, আর ভার্বের পিপি তো আছেই প্রেজেন্ট পারফেক্টে। তার মানে অ্যান্সার হবে দি অ্যাস্ট্রোলজার হ্যাড ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস, যা আছে বসে গেল। এই হলো পাস্ট পারফেক্ট।
তারপরে চলে আসো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়ম কি আছে? সাবজেক্ট, সাবজেক্ট, সাবজেক্টের পরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বা হ্যাজ, এর সঙ্গে কি লাগাতে হবে আমাদেরকে? বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন, তারপরে ভার্ব যেটা থাকবে সেই ভার্বের সাথে আইএনজি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে অর্থাৎ V1 যেটা, তার সাথে আইএনজি লাগানো যায়। কারণ হচ্ছে যে আমরা জানি যে গো হলো ভার্ব, গোয়িং পড়েছি আমরা, গোয়ের পাস্ট টেন্স হলো ওয়েন্ট, কখনো তো ওয়েন্টিং পড়িনি, ঠিক কি না? পাস্ট ফর্মের সাথে কোনো আইএনজি লাগানো যায় না, শুধু লাগানো যায় প্রেজেন্ট ফর্মের সাথে। তাই এবার অ্যান্সারটা আমরা রেডি করি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে সাবজেক্ট কি আছে আমাদের? দি অ্যাস্ট্রোলজার, দি অ্যাস্ট্রোলজার বসালাম, দি অ্যাস্ট্রোলজার, দি অ্যাস্ট্রোলজার, দি অ্যাস্ট্রোলজার হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি এর ঘরে আছে, তাই হ্যাজ বিন বসাতে হবে আমাদেরকে, দি অ্যাস্ট্রোলজার হ্যাজ বিন। আর এই ট্রানজেক্ট হলো প্রেজেন্ট ফর্ম, এই ট্রানজেক্ট TRANSACT এর সাথে আইএনজি, তারপরে আবার হিজ বিজনেস থেকে যা আছে বসিয়ে যাব। এরপরে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে তোমাদের কি করতে হবে? শুধু হ্যাজের জায়গাতে তোমরা হ্যাড এই করতে হবে। তোমাদের সাবজেক্ট কি আছে? দি অ্যাস্ট্রোলজার আছে, দি অ্যাস্ট্রোলজারের পরে কি বসাতে হবে তোমাদেরকে? হ্যাড, তারপরে বিন, তারপরে যা আছে বসে গেল। তার মানে অ্যান্সার হতে গেলে আমাদের কি করতে হবে? দি অ্যাস্ট্রোলজার, দি অ্যাস্ট্রোলজার হ্যাড বিন, দি অ্যাস্ট্রোলজার হ্যাড বিন, হ্যাড বিন HAD, তারপরে ট্রানজেক্টিং TRANSACTING, তারপরে যা আছে হিজ বিজনেস। এই তো বললাম তোমাদেরকে যে টেন্সটা শুধু ভার্ব পর্যন্ত তোমাদেরকে চেঞ্জ করতে হবে, তারপরে যা থাকবে তোমরা বসিয়ে দিবে। 4 নম্বরে দেখো দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই সফট লাইটস, এটাও প্যাসিভে আছে। একে প্রথমে দেখো দি প্লেস সাবজেক্ট, লিট আপ, লাইট, লিট, লিট, তার সঙ্গে আপ প্রিপোজিশন আছে, এটা হলো ভার্ব, আর দি সফট লাইটস হলো অবজেক্ট। ভয়েস চেঞ্জে যদি করতে বলে আমাদেরকে, তাহলে এই প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে ভার্বের পরে যে বাই আছে সেটা উঠে যায়, আর আগে যে অক্সিলারি ভার্ব আছে সেটাও উঠে যায়। প্যাসিভ থেকে কি যখন অ্যাক্টিভ করব, এইবার কি করতে হবে? শেষ থেকে শুরুর দিকে চলে যাব। অবজেক্ট প্রথমে আছে, এটা এটা প্রথমে চলে আসবে, 2 নম্বরে ভার্ব বসে যাবে, 3 নম্বরে সাবজেক্ট বসে যাবে। তার মানে ভয়েস চেঞ্জ যদি করতে বলে তাহলে কি করতে হবে? অ্যান্সারটা হবে সফট লাইটস লিট আপ দি প্লেস। কিন্তু আমাদেরকে তো এখানে ভয়েস চেঞ্জ করতে বলেনি, আমাদেরকে কি করতে বলছে? টেন্স চেঞ্জ করতে বলেছে, ফলে আমরা টেন্সেরই কথা ভাববো। দেখো একে যদি সিম্পল প্রেজেন্ট টেন্স করতে বলে, তাহলে এর আগে কীরকম দেখালাম যে প্যাসিভে থাকতে গেলে যখন সিম্পল প্রেজেন্ট টেন্স করতে বলবে তখন শুরু থেকে যা আছে লিখবে, এই ওয়াজের জায়গাতে কি লিখতে হবে? ইজ লিখতে হবে। ওয়াজের জায়গাতে কি লিখতে হবে? ইজ লিখতে হবে। যদি দেখা যায় যে এখানটায় ওয়্যার থাকতো, যদি WERE ওয়্যার, তাহলে আমরা কি লিখতাম? এখানটাতে আর লিখতাম, এখানে আমরা আর লিখতাম। এই কারণে যে ইজ এর পাস্ট হলো ওয়াজ, আর এর পাস্ট টেন্স হলো ওয়্যার, এই কারণে। ক্লিয়ার হয়ে গেল? তার মানে অ্যান্সারটা কি হবে? সিম্পল প্রেজেন্ট টেন্সে দি প্লেস ইজ লিট আপ বাই সফট লাইটস। তারপরে 5 নম্বরে আসো, ইয়েট হি সেড থিংস, ইয়েট হি সেড থিংস, এইটাকে যদি আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স করি, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স করতে গেলে ইয়েট আছে, ইয়েটটাকে বসালাম, তারপরে কি আছে দেখো, হি আছে, হি বসালাম, তারপরে সেড আছে। সিম্পল প্রেজেন্ট টেন্সে কি আছে? সিম্পল প্রেজেন্ট টেন্সে পড়েছি আমরা আই ডু, উই ডু, ইউ ডু, ইউ ডু, কিন্তু হি ডাজ, হি
ডাজ। ডু এর শেষে ভার্বের সঙ্গে এস বা ইএস তোমাদেরকে যুক্ত করতে হবে। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে একটা সমস্যা। বাকি দেখো যা ভার্ব ওয়ান আছে, ভার্ব সেই সিম্পল প্রেজেন্ট টেন্সটায় বসে যায়। দে ডু। তাই আমাদেরকে হি এর পরে এখানে যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স করতে বলেছে, আর সে হলো প্রেজেন্ট, সেড হলো পাস্ট। এখানে তো পাস্ট আছে, সেড লেখা আছে, এটা পাস্ট আছে। প্রেজেন্ট করতে গেলে প্রেজেন্ট, সেডের প্রেজেন্ট ফর্ম কি হলো? সে হলো। তাহলে আমরা ইয়েট হি সে লিখলাম, সে। এবার দেখো হি এর পরে কি আছে? ভার্বের শেষে ইএস যুক্ত আছে, কিন্তু সের শেষে ইএস না, শুধু এস যুক্ত করতে হবে, সেজ করতে হবে। তারপরে থিংস আছে, থিংস বসে গেল। তাহলে অ্যান্সার কি হলো? যে ইয়েট হি সেজ থিংস, ইয়েট হি সেজ থিংস। এবার পাস্ট পারফেক্ট যদি একে করতে বলে, তাহলে পাস্ট পারফেক্টের নিয়ম আমাদেরকে জানতে হবে। পাস্ট পারফেক্টের নিয়ম হলো সাবজেক্ট, তারপরে হ্যাড, আর তারপরে ভার্বের পিপি করতে হবে আমাদেরকে। এই হলো পাস্ট পারফেক্ট। সাবজেক্ট, সাবজেক্ট কি আছে? হি আছে, ইয়েট তো না, ইয়েটটা বসেই যাবে। হি আছে, হি এর পরে আমরা কি বসাবো? হ্যাড বসাবো। হি এর পরে আমরা কি বসাবো? হ্যাড। আর মূল ভার্ব যেটা আছে সে, সে পাস্টে আছে সেড, এখানে পাস্ট আছে, সেড পাস্ট আছে। আবার পিপিও সেড, সে সেড সেড। আমাদের কিন্তু হ্যাডের পরে এটা ঘর দরকার না, ভার্বের পরে আমাদের পিপি দরকার। ভার্বের পরে হ্যাডের পরে আমাদের পিপি ফর্ম দরকার আছে। এই হ্যাড, তারপরে সেড, হ্যাড সেড থিংস। তাহলে অ্যান্সার কি হলো? পাস্ট পারফেক্টে যদি হয় তাহলে ইয়েট হি হ্যাড সেড থিংস, এটা হবে। এই সেন্টেন্সটা দেখো, হি হ্যাড লেফট হিজ ভিলেজ, হি হ্যাড লেফট হিজ ভিলেজ। এটা আছে কোন টেন্সে? এটা আছে পাস্ট পারফেক্ট টেন্সে, পাস্ট পারফেক্ট টেন্সে আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হতো? হি হ্যাজ লেফট হিজ ভিলেজ। কিন্তু আমি মনে করি যে এটাকে যদি ফিউচার ইনডেফিনিট করতে বলে, ফিউচার ইনডেফিনিটের নিয়ম কি আছে? আই এর পরে শ্যাল, উই এর পরে শ্যাল, আর উই শ্যাল গো দিয়ে করে দিলাম, উই শ্যাল গো। কিন্তু ইউ উইল গো, ইউ উইল গো, হি উইল গো, দে উইল গো। এই হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। ফলে যদি সিম্পল ফিউচার টেন্স করতে বলে বা ফিউচার ইনডেফিনিট করতে বলে, দুটোই একই কথা। ফিউচার ইনডেফিনিট বলতে গেলেও যা হবে, আর সিম্পল ফিউচার বলতে গেলেও সেটাই হবে। যদি দেখা যায় যে ফিউচার ইনডেফিনিট করতে বলছে, তাহলে কি করতে হবে? সাবজেক্ট, দেখছো সাবজেক্ট কি আছে? হি আছে, হি এর পরে উইল বসে, হি বসালাম, হি এর পরে উইল, উইলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে তোমাদেরকে। এখানটাতে তো ভার্বের পিপি আছে, এটা যেহেতু এটা হ্যাড আছে, হ্যাডের পরে পাস্ট ফর্মটা বসে না, হ্যাডের পরে ভার্বের পিপি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তাই এই লেফটটা আছে পাস্ট পার্টিসিপল। দেখো লিভ, এল ই এ ভিই, লিভ পাস্ট হচ্ছে লেফট, পিপি হচ্ছে লেফট। তাহলে আমাদেরকে কি করতে হবে? যে উইলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দরকার আমাদের। লিভ, হি উইল লিভ, এল ই এ ভিই, লিভ মানে ত্যাগ করা। হি উইল লিভ হিজ ভিলেজ, হিজ ভিলেজ, VILLAGE। একে যদি আবার সিম্পল প্রেজেন্ট টেন্স করতে বলে এই সেন্টেন্সটাকে, তখন কি করতে হবে আমাদেরকে? হি বসলো সাবজেক্ট। আর সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়ম কি আছে মনে পড়ছে তোমাদের? দেখো আই ডু, উই ডু, ডু ভার্ব দিয়ে করে দিচ্ছি, ইউ ডু, ইউ ডু, কিন্তু হি ডাজ, দে ডু। হলো? তাহলে দেখছো হি এর পরে কি লেখা আছে? ডাজ আছে, তার মানে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে।
এবার সেই ভার্বটা কোন টেন্সে থাকতে হবে? প্রেজেন্ট টেন্সে থাকতে হবে। কিন্তু এখানে তো আমাদেরকে ভার্বের পিপি ফর্ম দেওয়া আছে। প্রেজেন্ট টেন্সে কী বললাম? এই যে দেখছো লিভ, LEAVE, এইটা আসবে, লিভ আসবে, হি লিভ। কিন্তু লিভ কি বসাতে পাবো আমরা? না, কারণ যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো, মানে এক বচন হলো, একটার কথা বলছে, তাই এই ভার্বের শেষে তো আছেই, শুধু এস যুক্ত করতে হবে আমাদেরকে। আর এই টাইপেরই দিয়ে দেয়, এটা ইম্পর্টেন্ট, তোমরা স্টার চিহ্ন দিয়ে রাখো এই লাইনটাতে, যে এই কারণে যে দেখো এই লিভ করে দেয়, অনেকে তো আবার লেফট লিখে দিবে, কিন্তু না, এখানটাতে প্রেজেন্ট ফর্ম করে প্রেজেন্ট ফর্মের সাথে এস যুক্ত করতে হয়। তারপরে কি আছে? লেফটার তো ব্যবস্থা হয়ে গেল, ভার্ব পর্যন্ত হয়ে গেল, টেন্স কমপ্লিট হয়ে গেছে। এরপরে কি আছে? হিজ ভিলেজ তোমরা বসিয়ে দিলে, তাহলে অ্যান্সার কি হলো আমাদের? হি, সিম্পল প্রেজেন্ট টেন্সের এর উত্তর হলো হি লিভস হিজ ভিলেজ। এরপরের সেন্টেন্স দেখো, হি হ্যাড কন্টিনিউড দেয়ার, হি হ্যাড কন্টিনিউড দেয়ার, তাহলে হি এর পরে হ্যাড আছে, তার মানে পাস্ট পারফেক্ট টেন্সে আছে সেন্টেন্সটা। একে যদি দেখা যায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে বলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম আছে সাবজেক্ট, সাবজেক্টের পরে এম বা ইজ বা আর ভার্বের সাথে আইএনজি লাগাতে হবে। এম কার পরে বসে? এম আয়ের পরে এম বসে, IM, হি ইজ, বাকিরা দে আর, ইউ আর, উই আর, এইরকম। আর ভার্বের যে প্রেজেন্ট ফর্ম আছে তার সাথে আইএনজি লাগাতে হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে গেলে সাবজেক্ট হি আছে, হি বসালাম, হ্যাড উঠে যাবে, এটা পাস্ট পারফেক্ট টেন্সের জন্য এসেছিল হ্যাডটা। এরপরে কন্টিনিউ, CONTINUE আছে কি না? এই হলো কন্টিনিউ বানান। কিন্তু নিয়ম আছে যে ভার্বের শেষে থাকে, যখন আইএনজি যুক্ত হয় তখন ইটা উঠে যায়। তোমরা দেখবে যে মনে পড়বে, কাম বানান দেখো, COME, কাম, কিন্তু যখন আইএনজি যুক্ত হয় তখন কি হয়ে যায়? COMING, তখন ইটা উঠে যায়। ঠিক সেরকম এখানেও আমাদেরকে কি করতে হবে, যে কন্টিনিউয়ের উঠে যাবে, CONTINUING, কন্টিনিউইং। তারপরে দেয়ার আছে, দেয়ার বসিয়ে দিলাম। তাহলে অ্যান্সার কি হলো? প্রেজেন্ট কন্টিনিউয়াস হিয়ের পরে ইজ, হিয়ের পরে ইজ, তারপরে কন্টিনিউইং হয়ে গেল, এই টেন্স ভার্ব পর্যন্ত হয়ে গেল কমপ্লিট। তারপরে দেয়ার আছে, দেয়ার বসিয়ে দিই। আশা করছি যে তোমাদের টেন্সটা অনেক ক্লিয়ার করে দিতে পারছি। আমি লাইন বাই লাইন যেরকম দেখিয়ে দিচ্ছি, ঠিক সেরকম সাথে সাথে তোমাদেরকে আবার টেন্সটাও দেখিয়ে দিচ্ছি, টেন্সটা লিখেও দেখিয়ে দিচ্ছি। ফলে তোমাদেরকে যারা টেন্সে একটু কনফিউশন আছে বা একটু উইক আছো, তারাও বুঝতে পেরে যাবে যে কোনটা কোন টেন্স আছে বা কী ফ্রেমওয়ার্ক আছে, কী নিয়মটা আছে, সেটাও আমি ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি যে এই ভিডিওটা দেখার পরে আমার তো মন বলে না যে তোমাদের টেন্সে আর কোনো সমস্যা থাকবে। দেখো 8 নম্বরে লিখেছি হি হ্যাড টু লিভ হোম। এরপরে দেখো 9 নম্বর, ইউ ট্রাইড টু কিল। ইউ ট্রাইড সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে, ট্রাইড। তাহলে ইউ ট্রাইড এটা সিম্পল পাস্ট টেন্সে আছে, আমরা করব একে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইউ সাবজেক্ট আছে, সাবজেক্ট বসালাম, ট্রাই হলো প্রেজেন্ট ফর্ম, TRY, ওর সাথে যেহেতু কন্টিনিউয়াস বলেছে, মনে রাখবে যে সে প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার কন্টিনিউয়াস হোক, কন্টিনিউয়াস বলতে গেলে ভার্বের সাথে আইএনজি তোমাকে যুক্ত করতেই হবে। তাহলে ইউ দেখছো প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইউ এর পরে তো ট্রাই বসাতে পারবো না, ইউ এর পরে আর বসবে প্রেজেন্টে, আর তারপরে ট্রাই, এই ট্রাই এর সাথে কি লাগাবো? আইএনজি, ট্রাইয়ের সাথে আইএনজি লাগাবো, ব্যাস হয়ে গেল, আমাদের ভার্ব পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। এদিকে যা আছে টু কিল বসিয়ে দিলাম। তাহলে অ্যান্সারটা কি হলো? ইউ আর ট্রাইং টু কিল। একে যদি পাস্ট কন্টিনিউয়াস করতে বলে তাহলে কি হবে? ইউ
এই আর এর জায়গাতে শুধু তোমাদেরকে কি করতে হবে, আর এর জায়গাতে ওয়্যার লাগাতে হবে, বাস। ওদিকে যা আছে আবার বসে যাবে। ট্রাইং টু কিল বসে গেল, ট্রাইং টু কিল। এই কারণেই এটা হচ্ছে যে পাস্ট টেন্সে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম আছে, সাবজেক্ট, ইউ হলো সাবজেক্ট, ওয়াজ বা ওয়্যার, ইউ এর পরে ওয়্যার বসে, আর ভার্বের সাথে আইএনজি আছে, ভার্বের সাথে আইএনজি আছে। তাহলে এর অ্যান্সারটা কি হলো, ইউ ওয়ার ট্রাইং টু কিল। এরপরে চলো, এরপরের লাইন দেখো, দি আদার গ্রোন্ড অন হিয়ারিং ইট। সাবজেক্ট, সাবজেক্টের পরে কি আছে, ভার্ব আছে। গ্রোন হলো প্রেজেন্ট টেন্স, গ্রোন্ড ইডি লাগানোতে কি হয়ে গেছে, পাস্ট হয়ে গেছে। তাহলে সাবজেক্টের পরে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে সেটাকে সিম্পল পাস্ট টেন্স বলা হয়। এই সিম্পল পাস্ট টেন্সে আছে লাইনটা। যদি একে সিম্পল প্রেজেন্ট টেন্সে করতে বলে কি হবে তখন, তাহলে সাবজেক্ট যে আছে দি আদার, সেই দি আদারটাকে লিখলাম, তারপরে এই গ্রোন লিখতে হবে, ইডি বাদ দিয়ে দিব, GROAN, দি আদার গ্রোন। এই গ্রোনের শেষে কি করতে হবে, এস লাগাতে হবে। যেহেতু এটা এক বচন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাই গ্রোনস হয়ে যাবে। তারপরে এদিকে যা আছে তোমরা বসিয়ে দেবে, HEARING, হিয়ারিং ইট। দেখবে যে এই অপশানটা তোমরা কোনটাতে পাচ্ছ, দি আদার গ্রোনস অন হিয়ারিং ইট, সেটাই হবে সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যান্সার। এবার এই লাইনটাকে যদি দেখা যায় ফিউচার ইনডেফিনিট করতে বলেছে। ফিউচার ইনডেফিনিট হলো যে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে, দি আদার, দি আদার, OTHER, দি আদার হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ হিয়ের ঘরে, হিয়ের পরে তো শ্যাল বসে না, হিয়ের পরে উইল বসে, তাই দি আদারের ওপরে আমাদের কি বসাতে হবে, উইল। আর মূল যেটা ভার্ব আছে প্রেজেন্ট ফর্ম, সেটা হলো গ্রোন। এই গ্রোন বসবে, কিন্তু এস লাগাতে পারবে না। এস লাগাতে হবে তোমাকে কোনটায়, সিম্পল প্রেজেন্ট টেন্সে এস লাগাতে হয়, সেও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে গেলে। অন্য আই, উই, ইউ বা দে এগুলোর সময় তোমরা লাগাতে পারবে না এস, শুধু এক বচন যে সাবজেক্ট যেটা দেখবে যে এই কথাটা বা এই জিনিসটা কি ব্যক্তিটা একজন কি একজনের বেশি। যদি দেখা যায় যে একজন আছে, তখনই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে প্রেজেন্ট ফর্মে তোমরা এস বা ইএস যুক্ত করতে হবে তোমাদেরকে ভার্বের সাথে। এরপরে দেখো, দি আদার উইল গ্রোন, দি আদার উইল গ্রোন, আর এদিকটা কিছু করতে হবে না, অন হিয়ারিং ইট, অন হিয়ারিং ইট। তাহলে ফিউচার ইনডেফিনিট যদি বলে তাহলে আমাদের অ্যান্সার হবে দি আদার উইল গ্রোন অন হিয়ারিং ইট, এটা হবে। তারপরে 11 নম্বরে দেখো করেছি, দি নাটস ভেন্ডর ব্লু আউট হিজ ফ্লেয়ার। দি নাটস ভেন্ডর হলো সাবজেক্ট, ব্লো এর পাস্ট টেন্স হলো ব্লু, ব্লো হলো প্রেজেন্ট ফর্ম, BLOW, আর আউটটা তো প্রিপোজিশন আছে, আর হিজ ফ্লেয়ার হলো অবজেক্ট। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট যদি করতে বলে আমাদেরকে, তাহলে সাবজেক্ট কি আছে, দি নাটস ভেন্ডর বসলো, দি নাটস ভেন্ডর, VENDOR, সেই বাদাম বিক্রেতা। এই বাদাম বিক্রেতা যদি প্রেজেন্ট ফর্ম করতে বলছে, প্রেজেন্ট ফর্ম লিখে রেখেছি আমি, ব্লো, BLOW। একটু আগেই তোমাদেরকে বললাম সিম্পল প্রেজেন্টের সময় যখন সাবজেক্ট এক বচন থাকবে তখন ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হবে। তাই এই ব্লো এর শেষে আমাদেরকে কি করতে হবে, এস যুক্ত করে ব্লোজ করতে হবে। এটাই ভুল হয়ে যায়, যে এস লাগাতে ছুটে যায়, তখনই ভুল হয়ে যায়। ব্লোজ, তারপরে আউট যা আছে, হিজ ফ্লেয়ার। দেখো কত সুন্দর উত্তরগুলো নামিয়ে নেওয়া আছে। এবার তোমরা শুধু মিলিয়ে নেবে যে ওই চারটা অপশান তোমাদের দেওয়াই থাকবে, ওই চারটা অপশানের মধ্যে এই অ্যান্সারটা কত নম্বর দাগে দেওয়া আছে, সেটাই হবে অ্যান্সার। তাহলে দি নাটস ভেন্ডর ব্লোজ আউট হিজ ফ্লেয়ার। 12 নম্বরে দেখো, হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম। এটাতে স্টার চিহ্ন দিয়ে রেখেছি, এই দুটোতে 12 নম্বর আর 13 নম্বরে। এই কারণে যে আমার মনে হয় যে পরীক্ষাতে এই স্টার চিহ্ন দেওয়াগুলো তোমরা একটু ভালো করে দেখবে, এগুলো এই কয়েকটার মধ্যেই তোমরা পেয়ে যাবে আশা করছি আমি। তাছাড়াও এগুলো যে করাচ্ছি তাতে কি হয়ে যায়, তোমার টেন্সেরও ধারণা পরিষ্কার হয়ে যাচ্ছে। এই লাইনগুলো ওই টেন্সগুলোতে ট্রান্সফর্ম করতে গেলে যে অ্যান্সারটা কী হবে সেটাও তোমরা জেনে নিতে পারছো।
দেখো শ্যাল আই কোশ্চেন করার জন্য এসছে, নয়তো আই এর পরে কি বসে শ্যাল। কোশ্চেন করতে গেলে কি হয়ে যাবে, শ্যালটা আগিয়ে সাবজেক্টের আগে গিয়ে বসে যাবে, শ্যাল আই হয়ে যাবে। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে বলেছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম কি আছে মনে পড়ছে, সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ আর ভার্বের পিপি, মনে পড়ছে তো। সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ কার পরে বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি এর পরে হ্যাজ বসে। আর ভার্বের থার্ড ফর্মটা দরকার, V3 দরকার আছে আমাদের। তাহলে হোয়েন বসলো, হোয়েন বসলো। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবার দেখছো আই আছে সাবজেক্ট, আয়ের পরে কি বসাবো, হ্যাভ বসাবো। আয়ের পরে কি বসাবো আমরা, হ্যাভ। এই আই হ্যাভকে যদি কোশ্চেন করতে হয় তখন কি করতে হবে, হ্যাভ আই করে দিতে হবে। আই হ্যাভটাকে কি করতে হবে, হ্যাভ আই। তাই এখানটায় হলো হ্যাভ আই। এত দূর হলো সাবজেক্ট, তারপরে হ্যাভ বসালাম। এবার দেখো কি আছে, ভার্বের পিপি, মানে ভার্বের থার্ড ফর্ম করতে হবে আমাদেরকে। এখানটা তো প্রেজেন্ট ফর্ম আছে, এই কারণে যে শ্যাল বসানো আছে এখানটাতে, শ্যাল বা উইলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু আমাদের দরকার ভার্বের থার্ড ফর্ম। গেট হলো প্রেজেন্ট, জিওটি, গট হলো পাস্ট, আবার গট বা গটেন, GOTTEN, এই হলো ভার্বের পিপি। তোমরা গটও লিখতে পারো বা গটেন লিখতে পারো। তাহলে হোয়েন হ্যাভ আই গট বা গটেন, যে কোনো একটা দিয়ে তোমাদের থাকতে পারে, গট দিয়েও দিয়ে দিতে পারে, আবার গটেন দিয়েও দিয়ে দিতে পারে। তারপরে কি আছে, অ্যাট হিম, অ্যান্সারটা তাহলে কি হলো, হোয়েন হ্যাভ আই গট বা গটেন অ্যাট ইট। একে যদি পাস্ট পারফেক্ট করতে বলে, প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, শুধুমাত্র হ্যাভের জায়গাতে হ্যাড হতে হবে। হ্যাভের জায়গাতে কি হতে হবে, হ্যাভ হতে হবে। কারণ আমরা জানি যে হ্যাভ আর হ্যাজের পাস্ট টেন্স কি হলো, হ্যাড হলো। হ্যাভ আর হ্যাজ দুজনেই একটাই ঘরে থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, আর এদেরই পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড। তারপরে যা আছে বসিয়ে দিবে, তাহলে অ্যান্সার হবে ওয়েন হ্যাড আই গট বা গটেন অ্যাট হিম, এই হলো পাস্ট পারফেক্ট টেন্স। এরপরে 13 নম্বরটাও বেশ ইম্পর্টেন্ট লাইন আছে, দেখো হি সেন্সড, হি সেন্সড, SENSED। দেখো এটা সাবজেক্ট আছে হি, আর সাবজেক্টের পরে ভার্ব বসানো আছে, সেই ভার্বটা কি আছে, পাস্ট আছে। তাহলে এটা একে বলে কি, সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট, দুটোই একই কথা। একে যদি এ পসিবল ক্লায়েন্ট, এটা তো অবজেক্ট আছে। দেখো একে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে বলে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তোমাকে দেখালাম আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ। এখানটায় কি আছে, এখানটা আছে হি, তারপরে কি বসাতে হবে, হ্যাজ, হি এর পরে হ্যাজ, তারপরে সেন্সড, পাস্টেও বসে আবার পিপিতেও বসে, SENSED। ব্যাস, এই কমপ্লিট হয়ে গেল টেন্সটা, হি হ্যাজ সেন্সড। তারপরে এদিকে যা আছে বসিয়ে দিবে, এ পসিবল ক্লায়েন্ট। দেখো এই লাইনটা তোমরা যে অপশনটাতে পাবে, ABCDর মধ্যে যেটাতে পাবে, সেটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এটাই হবে। দেখো কত সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আর আমার মনে হচ্ছে যে তোমাদের যদি একটু মন দিয়ে তোমরা এই ভিডিওটা দেখো, তাহলে আমার মন বলে না যে তোমাদের এই টেন্সে আর কোনো অসুবিধা থাকে। তোমাদের টেন্স সম্পর্কে যদি কোনো অসুবিধা থাকে, তাহলে আমি টেন্সের ভিডিও করেছি, সেইটার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নেবে। তাহলে কি তোমাদের টেন্সের আর কোনো অসুবিধা থাকবে না। প্রবলেম হতে পারে হয়তো, আর যত দেখবে কি না ততই তোমাদের কাছে শুধু টেন্স, প্রত্যেকটা ইংরেজি সেন্টেন্সে আমাদের টেন্স দরকার। টেন্সের যদি ক্লিয়ারেন্স না থাকে, পরিষ্কার যদি ধারণা না থাকে, তাহলে ইংরেজিতে লেখা খুব কঠিন হয়ে যায়, শুদ্ধ লেখাটা খুব টাফ হয়ে যায়। দেখো 14 নম্বর, ইউ লুক,
তাহলে সাবজেক্ট হলো ইউ আর লুক হলো ভার্ব। এই ইউ লুক আছে, সাবজেক্টেরই পরে ভার্ব আছে, আর সাবজেক্টের পরে ভার্ব যে আছে সেই ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে। লুক হলো প্রেজেন্ট ফর্ম, আর লুকড হলো পাস্ট, আবার পিপিও হলো লুকড, লুকড হলো পিপি। আমাদেরকে কি করতে বলেছে? সিম্পল পাস্ট করতে বলেছে। তাহলে সিম্পল পাস্ট করতে গেলে কি করব? ইউ আর লুকের পাস্ট টেন্স হচ্ছে লুকড। ইউ লুকড, তারপরে সো কেয়ার ওয়ান বসে গেল, সো কেয়ার ওন, WORN। দেখো সিম্পল পাস্ট করতে বললো, তাহলে ইউ এর পরে ভার্ব যেটা আছে লুক, তার শুধু পাস্ট টেন্সটা আমি বসিয়ে দিলাম। এরপরে যদি পাস্ট পারফেক্ট করতে বলে, পাস্ট পারফেক্টের নিয়ম কি আছে? সাবজেক্ট বসিয়ে দিলাম, সাবজেক্টটা হলো ইউ, ইউ বসলো, তারপরে কি আছে? হ্যাড, এই হ্যাড বসালাম, আর ভার্বের পিপি, ভার্বের পিপি দেখছো লুক হলো প্রেজেন্ট, লুকড হলো পাস্ট, আবার লুকড হলো পিপি। তাহলে আমাদের এই পিপি দরকার পাস্টের, পাস্ট পারফেক্টের। লুকড, LOOKED, লুকড, সো কেয়ার ওন, WORN। তাহলে অ্যান্সারটা কি হলো? সিম্পল পাস্টের সময় অ্যান্সার হলো যে ইউ লুকড সো কেয়ার ওন। আর পাস্ট পারফেক্টের সময়, পাস্ট পারফেক্টের সময় অ্যান্সার হলো ইউ হ্যাড লুকড সো কেয়ার ওন। 15 নম্বর যে আছে লাইনটা দেখো, দি অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভিটেশন। দি অ্যাস্ট্রোলজার হলো সাবজেক্ট, প্রেস হলো প্রেজেন্ট টেন্স, ইডি লাগিয়ে পাস্ট করা আছে, আবার পিপিও ওটাই হয়, প্রেসডই হয়, আর হিজ ইনভিটেশন। আমাদেরকে করতে কি বলেছে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টে কি হয়ে যায়? সাবজেক্ট যে আছে দি অ্যাস্ট্রোলজার বসালাম, দি অ্যাস্ট্রোলজার, এবার পারফেক্ট যেহেতু বলেছে পাস্ট, তাই হ্যাড বসলো, হ্যাড বসলো। এটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে বলতো তাহলে হ্যাডের জায়গাতে হ্যাজ বসাতে হতো। আর ভার্বের পিপি, দেখছো ভার্বের পাস্টে যেটা আছে প্রেস, পিপিতেও সেটাই হয়, তাই প্রেসড বসে গেল, ব্যাস টেন্স কমপ্লিট। এদিকে যা আছে ভার্বের পরে সেটা বসে যাবে, এদিকে কিছু করতে হবে না, ভার্বের পরে কিছু করতে হবে না। ইন হিজ ইনভিটেশন, টেশন। এরপরে দেখো যদি সেন্টেন্সটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে বলে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম কি আছে? সাবজেক্ট দি অ্যাস্ট্রোলজার বসলো, দি অ্যাস্ট্রোলজার, দি অ্যাস্ট্রোলজার হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ইজ বসালাম। যদি একে দেখা যায় যে পাস্ট কন্টিনিউয়াস করতে বলেছে তখন দি অ্যাস্ট্রোলজারের পরে ওয়াজ লাগাবো। আর তোমাদেরকে আমি বলেছি শুরুতে, যখনই কন্টিনিউয়াস বলবে, সে প্রেজেন্ট হোক, পাস্ট হোক, চাহে ফিউচার, কন্টিনিউয়াস বলতে গেলে আমাদেরকে কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। ভার্বটা কোন ভার্ব? প্রেজেন্ট ফর্ম, যেটা পাস্ট বা পিপির সাথে করা যায় না। প্রেজেন্ট ফর্ম, প্রেস আছে, প্রেস বসালাম, ওর সাথে আইএনজি, এই হয়ে গেল দি অ্যাস্ট্রোলজার ইজ প্রেসিং, তারপরে হিজ ইনভিটেশন বসে গেল, হিজ ইনভিটেশন। তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো? দি অ্যাস্ট্রোলজার ইজ প্রেসিং হিজ ইনভিটেশন। এরপরে আমি কি করব, যে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি ভিডিওর শেষে কখন আইএনজি যুক্ত করা যায়, কোন ঘরে হ্যাভ, হ্যাজ আর হ্যাডের পরে ভার্বের পিভি বসে, সেটা একটা ছক করে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব। চলো আগে এই লাইনটা করে নিই। দেখো দাগ নম্বর 16, এই 16 যে আছে সেটাও ইম্পর্টেন্ট আছে। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন। তাহলে লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড লেখা আছে, লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড যে আছে, তো এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। একে যদি দেখা যায় যে সিম্পল পাস্ট করতে বলেছে তাহলে লং প্র্যাকটিস বসলো, লং প্র্যাকটিস, PRACTICE, লং প্র্যাকটিস বসলো। আর এটা পাস্টেও হয় আবার পিপিতেও হয়, ভার্বের পিপিও হয় শার্পেন্ড আর পাস্টেও হয় শার্পেন্ড। তাহলে আমাদের কি উঠে যাবে? হ্যাড উঠে যাবে, এই হ্যাডটা উঠে গেল, এরপরে এই শার্পেন্ড বসে গেল, SHARPENED, তারপরে এদিকে যা আছে ভার্বের পরে সেটা বসে যাবে, পারসেপশন।
তাহলে অ্যান্সারটা কি হলো? সিম্পল পাস্ট টেন্স করতে বললে লং প্র্যাকটিস শার্পেন্ড হিজ পারসেপশন। এরপরে আসো 17, হি চার্জড। তাহলে এটাও সিম্পল পাস্টেই লাইনটা আছে, হি চার্জড 3 পাইস পার কোশ্চেন। একে যদি দেখা যায় যে ফিউচার ইনডেফিনিট করতে বলছে, ফিউচার ইনডেফিনিটের নিয়ম মনে পড়ছে, আই শ্যাল গো, উই শ্যাল গো, ইউ উইল গো, ইউ উইল গো, হি উইল গো, দে উইল গো। এরপরে দেখো যে হি আছে, হি এর পরে কি বললাম, হি এর পরে উইল, হি এর পরে উইল, আর এই শ্যাল বা উইলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে চার্জড এর প্রেজেন্ট ফর্ম হলো চার্জ, হি উইল চার্জ, CHARGE। ব্যাস, টেন্স ভার্ব পর্যন্ত হয়, ভার্ব পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। তারপরে যা আছে 3 পাইস পার কোশ্চেন, 3 পাইস পার কোশ্চেন বসিয়ে দিলাম। তাহলে অ্যান্সারটা কি হলো? ফিউচার ইনডেফিনিট করতে গেলে হি উইল চার্জ 3 পাইস পার কোশ্চেন। এরপরে আসো 18 লাস্ট, এটাও খুব ইম্পর্টেন্ট লাইন আছে। দেখো হি টোল্ড দি পারসন বিফোর হিম। দেখো হি টোল্ড আছে, টেন্স অনুযায়ী কি আছে, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম আছে, এর প্রেজেন্ট ফর্ম হলো টেল, পাস্ট হলো টোল্ড, আবার পিপি হলো টোল্ড। তাহলে এই টোল্ড যে আছে সেটা পাস্টে আছে। একে যদি সিম্পল প্রেজেন্ট টেন্স করতে বলে তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে কি আছে, হি এর পরে আমরা কি বসাবো, টেল। কিন্তু মনে রাখতে হবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে অর্থাৎ হি এর পরে এস বা ইএস যুক্ত করতে হবে। তাই টেলের শেষে কি করতে হবে, তোমাদেরকে মনে করে এস যুক্ত করতে হবে, তারপরে আবার যা আছে বসে যাবে। দি পারসন, PERSON, দি পারসন বিফোর হিম। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স করতে গেলে অ্যান্সারটা কি হবে, হি টেলস দি পারসন বিফোর হিম। এরপরে চলো তোমাদের হালকা করে আমি একটা ফ্রেম করে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে প্রেজেন্ট টেন্সে কখন বসে, প্রেজেন্ট টেন্সে কি হয়, পাস্ট আর পিপির ঘরটা। দেখো এই ছকটা করে দিলাম, দেখো কত সুন্দর তোমরা বুঝতে পারবে। দেখো ভার্বের 3টা ঘর আছে, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল, যাকে সংক্ষেপে পিপি বলে, কখনো কখনো V1 এটাকে V2 আর একে V3 লেখা হয়। V1 হলো প্রেজেন্ট টেন্স, V2 হলো পাস্ট টেন্স, আর V3 হলো পিপি মানে পাস্ট পার্টিসিপল। দেখো এই প্রেজেন্ট ফর্ম যে আছে, গো দিয়ে করলাম আমি, গো। আবার যখন প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন গো এর শেষে এস বা ইএস যুক্ত হয়, অর্থাৎ ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। এই গো এর শেষে কি করতে হবে, ইএস যুক্ত করতে হবে, তাহলে হলো কি গোস। আর এই প্রেজেন্ট ফর্মেরই সাথে আইএনজি যুক্ত করা যায়, এদেরও সাথে আইএনজি লাগানো যায় না, এদেরও সাথে আইএনজি যুক্ত করা যায় না। তাহলে আইএনজি যুক্ত করতে হবে কোন ঘরের সাথে, এই প্রেজেন্ট ঘরের সাথে। প্রেজেন্ট ফর্মের যে ভার্বটা থাকবে, যদি পাস্ট থাকে তাহলে, যদি ওয়েন্ট থাকে তোমাকে গো করে তারপরে আইএনজি যুক্ত করতে হবে। যদি দেখা যায় যে গান আছে, থার্ড ফর্মে লেখা আছে, তবুও তোমাকে গো করে তারপরে আইএনজি লাগাতে হবে। কিন্তু পাস্ট ফর্ম যে আছে, এই পাস্ট ফর্ম পাস্ট, ওর সাথে আইএনজি যুক্ত করা যাবে না, ওর সাথে এস বা ইএস সেটা আরও যুক্ত করা যাবে না। হয়ে গেল পাস্ট। আর পাস্ট পার্টিসিপল যে আছে, পাস্ট পার্টিসিপল কার কার সময় দরকার পড়ে, হ্যাভ, হ্যাজ হলো প্রেজেন্ট টেন্স, হ্যাভ হ্যাজ, আর প্রেজেন্ট পারফেক্ট হলো হ্যাভ হ্যাজ, আর পাস্ট পারফেক্ট হলো হ্যাড। এবার এই হ্যাভ, হ্যাজ আর হ্যাডের পরে ভার্বের পিপি দরকার, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম দরকার। আরেকটার সময় ভার্বের থার্ড ফর্ম দরকার আছে, সেটা হলো যে ভয়েস চেঞ্জ করতে দেয়, সে ভয়েস চেঞ্জ প্যাসিভ ভয়েস যখন করতে দিবে তখন প্রেজেন্ট থাকতে গেলেও তোমাকে পিপি করতে হবে, যদি পাস্ট দেয় তবুও পিপি করতে হবে, যদি পিপি ফর্মে থাকে তো পিপি ফর্মেই রাখতে হবে। অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মই প্যাসিভ ভয়েসে দরকার, আর হ্যাভ, হ্যাজ বা হ্যাডের পরে ভার্বের পিপি বসে। আশা করছি তোমাদের টেন্স বিষয়ে
আর কোনো সমস্যা থাকবে না। যদি দেখা যায় যে কোনো সমস্যা তোমাদের হচ্ছে, তাহলে তোমরা আমার ডেসক্রিপশানের বক্সে যে লিঙ্কটা দিয়ে দিব সেটা তোমরা দেখে নিবে, একেবারে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। একেবারে আমার মন বলে না যে তোমাদের কোনো অসুবিধা হবে। অন্যদিকে কি, যে আমি যে 18টা লাইন তোমাদের সামনে তুলে ধরলাম, সেটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্টটাও আমি তোমাদেরকে স্টার মার্ক দিয়ে দিয়েছি, সেগুলো তোমরা ভালো করে দেখে নেবে। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তোমাদের যদি কাজে লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। ধন্যবাদ।